এই কোভিডের সময় অনেক প্রাইভেট হসপিটাল আছে, তারা রুগী দেখা বন্ধ করে দিল ভয়। তখন লাস্ট রিজল্ট হচ্ছে এই সরকারি হাসপাতাল, আর তখন আপনারা কিন্তু সেবাটা দিয়ে গেছেন, জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে গেছেন। আমি এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ। আপনাদের যখন প্রথম আসছেন 2015 সালে নভেম্বর, ওই সময় আমাদের শফিক ভাই আসেন বলছিলেন যে অষ্টমী মেডিকেলের পুরো সার্ভিস দেয় এইখানে একটা ডাক্তার। শফিক ভাই, আপনি হয়তো স্বীকার করবেন যে অষ্টমীতে যথেষ্ট সাহায্য করে সহায়তা করে সার্ভিস। আমি যখন এখানে আসছি তখন আইসি ইউনিটে 3টা, তারপরে 3টা থেকে 10টা, 10টার পরে 20টা, আরো 10টা ইউনিট কাজ করছে। হ্যাঁ, রেডি হয়ে গেছে। ক্যান ইউ বিলিভ ইট? থ্যাংক ইউ এই কাজটাকে। আর সেই সাথে আমি যাদের ধন্যবাদ দিই, আপনাদের নার্সিং প্রতিষ্ঠানের এই যে আপনাদের প্রতিনিধি সাদেক এবং স্বামী সাদেক প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে আমার কাছে তদবির করেছে। আর আমি আপনাদের ভোটে নির্বাচিত, আমি যতদিন সরকারে আছি অবশ্যই আপনাদের তদবির, ন্যায্য তদবির অবশ্যই আমি আপনার প্রতিনিধিরা যখন ডাইরেক্টর সাহেব চিঠি পাঠান, এইটা যাতে খেয়াল করে, তার ফলে তারা আমাকে তদবির করে। এবং আমি বাইরে না গোলা বলতে পারবেন যে কখনো তাদের নিরুৎসাহিত করি। আই ওয়ান্ট আপনারা আমাকে পুশ করবেন। আমি যতদিন আছি আই ডু মাই বেস্ট। আপনারা খুব লাকি যে এখন আপনাদের ডাইরেক্টর এই কলেজে ছাত্র, যখন তার একটা আলাদা হৃদয় আছে টু হেল্প ইউ। এইখানে প্রশ্ন এসেছে যে একটা গেট করার জন্য। আমি দেশে ছিলাম বষ্টনে, সেখানে পৃথিবীর 10টি বেস্ট হাসপাতালের 7টা, কিন্তু একটি হাসপাতালের কোনো গেট নাই। সাইনবোর্ড আছে কিন্তু কোনো গেট নাই। বাংলাদেশে দেশটা ওয়ালের দেশ হয়েছে, গেটের দেশ হয়েছে। আমার মনে হয় এই দেশে আমাদের বের হয়ে আসা উচিত। গেট হলে যে গুণগত সার্ভিসের গুণগত মান হবে, আমাকে কনভিন্স করতে হবে। তবে হ্যাঁ, যদি অন্যরা করেন তখন সেটা একটা টাকা করা যেতে পারে। তবে আমি বিশ্বাস করি যে আমাদের দেশে এই যে হারে মালের খরচ হয়, সেই টাকাটা যদি আমি অ্যাকোমোডেশনের জন্য, ছেলে মেয়েদের স্বাস্থ্যের জন্য, নার্সের টাকা, আমি শুনেছি যে আপনারা চাকরি করেন যারা নার্সিংয়ে, তার 50 নার্স ব্যক্তিগত ভাবে ভাড়া নিয়ে থাকে। আই উইল বি হ্যাপি ওই সব টাকা দিয়ে অ্যাকোমোডেশন তৈরি হবে, হাই রাইজ দিয়ে করে সবাই আমাকে আপনাদের সাদেক সাহেব বলছেন যে এখানে আপনাদের ক্যাফেটেরিয়া নেই। আই উইল এক্সপেক্ট ক্যাফেটেরিয়া হওয়া উচিত। আপনার 24 ঘন্টা কাজ করেন, যেগুলো কাজ দরকার, যেগুলো আপনাদের কাজের সহায়তা করবে, সেইগুলো মতো জোর দেওয়া দরকার। যাই হোক, আমি আপনার সম্প্রতি 2-1টা হাসপাতাল দেখে এসেছি। আমি একটা মেডিকেল ইউনিভার্সিটি হসপিটালে গেলাম আমেরিকাতে। সেই আমেরিকাতে সব লোক করিডোরের মধ্যে শুয়ে আছে। আমেরিকার মতো উন্নত দেশে তারা সিট পায়, সব করিডোরের মধ্যে আছে। কিন্তু বাংলাদেশে একজন যদি করিডোরের মধ্যে থাকে তাহলে চিৎকার। আমি আমেরিকার হাসপাতালে এবং সেদিন সিঙ্গাপুরে গিয়েছি। সেই সিঙ্গাপুরের হাসপাতালের ভিতরে রোগী ছাড়া আর কখনো কোনো বিশেষ ব্যক্তি বিশেষের ক্ষেত্রে, মানে ডিপেন্ডিং অন সে জীবিকা কত জরাজীর্ণ, একজন অ্যাটেন্ডেন্স থাকে আর একজনকে ঢুকতে থাকে। কোনো লোক হাসপাতালের ভিতরে কোথাও ঢুকতে থাকে। আমাদের দেশে তো ফ্রি ফর অল, এইগুলো বোধহয় ডিসিপ্লিন আনতে হবে। আমি সিঙ্গাপুরে এই জন্য গিয়েছিলাম দেখতে যে তাদের দেশে আমাদের বহু বড় বড় লোকরা অসুস্থ হলে ওখানে যায়,
ওখানে কারা সার্ভিস দেখি বাঙালি ডাক্তারের সার্ভিস, সেখানে বিভিন্ন ধরনের লোক সার্ভিস করে, কিন্তু ওখানে সেবার মান বেশি বলে, ভালো বলে আমাদের বড় লোক ওখানে। আমার মনে হয় আমরা সেই সেবার মান দেশেও করতে পারবো যদি বাইরে থেকে বিভিন্ন রকম আপনার এই ইন্টারভেনশন। আমি বিশ্বাস করি আমার যারা সেবক তারা প্রত্যেকে কমিটেড টু হেল্প, তাদের সাহায্য করা। দুঃখের বিষয় আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতিকালে অনেক নার্স, অনেক ডাক্তার নিয়োগ দিয়েছেন। আপনার এত বছরে বাংলাদেশ অনেকদিন ধরে আছে, কোনোদিন কিন্তু এই সেক্টরে এত কেউ জোর দেয়। এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ধরনের জোর দিয়েছে, রাজ্যে আমরা গত 2 বছরের মধ্যে কত নার্স, কত ডাক্তার সরকার নিয়োগ করেছে। তবুও দিস ইজ নট এনাফ। জাপানে প্রতি একজন ডাক্তারের জন্য 5 জন নার্স কাজ করে, আর সিঙ্গাপুরে দেখলাম প্রতি একজন ডাক্তারের সাথে 4.5 জন নার্স কাজ করে। আর আমেরিকায় একই অবস্থা, প্রতি একজন ডাক্তারের জন্য 4.5 জন নার্স কাজ করে। আর আমাদের সেখানে ডাক্তার প্রেসক্রিপশন লিখে, নার্স লিখে, যত ধরনের কাজ করুন সব নার্স করে, এবং সেটা নিয়ে কেউ কোয়েশ্চেন করে না যে ডাক্তার সাহেব প্রেসক্রিপশন দেন না। আমাদের এইখানে কালচারটা এমন হয়েছে যে খালি দুষ্কারের কালচার, ডাক্তারের কনফিডেন্স রাখে না, এবং নার্সের বেতনও অনেক। বহু লোক যারা ইঞ্জিনিয়ার কিংবা অন্যান্য আপনার পেশাজীবী, সেইগুলো ছেড়ে দিয়ে তারা নার্স করে, কারণ নার্সের বেতন ও সুযোগ সুবিধা অনেক বেশি। আমরা আশা করি কোনো একদিন আগামীতে আমরাও আমাদের নার্সের সেই সুযোগ সুবিধা সবকিছু বর্ধিত করার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যাপারে একাত্ম। তবে আমাদের সম্পদের অভাব, নার্সের নার্সিং খুব কম, সারা দেশে নার্স কেন প্রতি 5,000 মানুষের জন্য বাংলাদেশে একজন মাত্র, প্রতি 5,000 লোকের জন্য একজন মাত্র নার্স, আর প্রতি 2,000 ডাক্তারের জন্য একজন নার্স। আগে প্রতি 10,000 একজন, প্রতি 10,000 মানুষের জন্য একজন ডাক্তার ছিলেন, উন্নতি হয়েছে। এখন প্রতি 2,000 লোকের জন্য একজন ডাক্তার, কিন্তু প্রতি 5,000 জন্য একজন মাত্র নার্স। আমাদের নার্স বাড়াতে আমি শুনে আনন্দিত হয়েছি। আমাদের ভাইস চ্যান্সেলর মোশাররফ সাহেব বললেন যে সম্প্রতি এই সিলেটে আগে 3টি নার্সিং কলেজ ছিল, এখন 9টি নার্সিং কলেজ, 6টি নতুন নার্সিং কলেজ। নার্সের ডিমান্ড দেশে বিদেশে সব জায়গায়। আমি একটি ইউনিভার্সিটি মাস্টারি করতাম, সেইখানে আমার একটা ডিপার্টমেন্ট আছে, একটা স্কুল অফ নার্সিং। তো ওরা প্রায় বিদেশে যায় নার্স সংগ্রহ, শ্রীলঙ্কা যায়, ফিলিপিনে যায়, ইন্ডিয়ায় যায়। আমি সেই দিনকে বললাম যে তুমি এই শ্রীলঙ্কায় যাওয়া, ইন্ডিয়ায় যাওয়া, আসে আমার বাংলাদেশ সেখানে যাওয়া। তখন বললো ওকে আমি যাই, একটা টিম নিয়ে আসি। তারা নার্সিং কিভাবে রিক্রুট করে, যে নার্সকে এখান থেকে নিয়ে যায়, তাকে ওখানে একটা হসপিটালের সাথে এনগেজ করে, আর ইন বিটুইন সময়ে সে পড়াশোনা করে তারপরে তার নার্সিং ডিগ্রি দেয়। প্রত্যেক নার্স যাদের তারা নিয়ে যায়, তার একটা চাকরি অলরেডি হয়ে গেছে। তারা বাংলাদেশে আসছে, বাংলাদেশে থেকে ফেরে যাওয়ার পরে আমার সাথে আমি দেখা করলাম, কি বাংলাদেশের লোক আনছেন, বললো একজন আনতে পারে। ভেরি স্যাড। জিজ্ঞেস করলাম কেন, বললো যে এদের কমিউনিকেশন স্কিলটা খুব দুর্বল, আর আমার এই দেশের পেশেন্টের জন্য কমিউনিকেশন স্কিলটা খুব প্রয়োজন। আমি আশা করবো যে এই ব্যাপারে আপনারা যারা শিক্ষা দেন, আমাদের প্রিন্সিপাল মোহাম্মদ সাহেব আছেন, আপনারা দেখেন ভাইস চ্যান্সেলর সাহেব আছেন, যে কমিউনিকেশন স্কিলটা আরেকটু বোধহয় বাড়ানো। এইটা হলে পরে আমাদের দোয়া হবে। আমি সিঙ্গাপুরে সেই দেশের সরকারের আমন্ত্রণে গিয়েছিলাম, তাদের বললাম যে আপনার দেশের হাসপাতালের অত নামি দামি হয় কেন, তবে আপনার দেশের নামি দামি কাজ করে। তখন উনি বললেন যে আপনার দেশের ডাক্তার এখানে চাকরি করে, আপনার দেশের অনেক লোক এখানে কাজ করে, তবে আমাদের সার্ভিস
আমরা প্রত্যেক পেশেন্টকে অত্যন্ত আন্তরিকতার ভাবে সেবা দিই, সেই জন্য তারা খুশি। আমি ওনাকে বলেছি যে দেখেন, আমার কিছু নার্স, আমার কিছু ডাক্তার আপনার দেশে 3 থেকে 6 মাসের জন্য স্কিল ট্রেনিং ম্যানেজমেন্ট ইমপ্রুভমেন্টের জন্য আপনি একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম শুরু করেন, যে আমার লোক ওখানে যাবে, তারা আপনার হাসপাতালে কাজ করবে 3 থেকে 6 মাস, দেশে ফিরে আসবে, আপনার যে বেটার ট্রেনিং সেইটা দেশে আসে যাতে ইমপ্লিমেন্ট করে। সেটার জন্য আমি আমাদের অনুরোধ করেছি, মোটামুটি ভাবে তারা আছে। আর আমি আশা করি একই অবস্থা আমি দেখানো করি, তোমাদের এত ভালো সেবা আমার লোকগুলোকে তোমরা স্কিল ট্রেনিং দাও, তাহলে তোমাদেরও লাভ, তোমাদের আগামীতে লোকের অভাব হবে, তখন আমার লোক তোমাদের সাহায্য করতে পারে। আপনার এই বাংলাদেশে প্রতি 2.5 জন ডাক্তারের একজন, ডাক্তারের নার্সের এত অভাব। অন্য দেশে জাস্ট উল্টো, 5 জন নার্স 1 জন ডাক্তারের সার্ভিস, আর এখানে 2.5 জন ডাক্তার 1 জন নার্সের সার্ভিস। কেন বুঝিনি? এই অবস্থা নিশ্চয়ই পরিবর্তন দরকার, এই অবস্থা নিশ্চয়ই পরিবর্তন। আমি আপনার যারা এখানে আছেন, হ্যাঁ, আপনার এই হিসেবে না, আপনার অনেকে আমি বললাম তো কোভিডের সময় যে চাকরি করেছেন, এইখানে আমাদের হাসপাতাল আরো অনেক বড় হওয়া দরকার, কারণ রোগীর সংখ্যা খুব বেশি, রোগীর সংখ্যা খুব বেশি। কিন্তু দেশে যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু নতুন নতুন হাসপাতাল তৈরি করার জন্য খুব অগ্রসর আসে। এটা কেন যে আমাদের এই সিলেটের এক সন্তান, তিনি বিদেশে থাকেন, অনেক বড়, প্রায় 42টা হাসপাতাল উনি তৈরি করেছেন আমেরিকাতে। আমেরিকা এখন বোধ আরো বাড়ছে, 42টা হাসপাতালের তিনি। আমি ওনাকে বললাম যে আপনি এতগুলো হাসপাতাল করলেন আর আপনার তো একটু লুক আসবে। উনি বললেন যে আমার হাসপাতাল কনসেপ্ট, এবং কি জিনিস, মানে আমার হাসপাতালে যত ডাক্তার কাজ করে এইখান থেকে আমি যে ইনকাম করি তার একটা প্রপোর্শন এই ডাক্তাররা। আমি ফ্যাসিলিটিস তৈরি করেছি, ব্যাংকে আমাকে টাকা দিয়েছে, তাই দিয়ে আমি ফ্যাসিলিটিস তৈরি করেছি। ওনারা যখন সার্ভিস দেয় তখন তারা একটা প্রপোর্শন ওই ইনকাম থেকে পায়। দ্বিতীয়ত যেটা তিনি বললেন যে আমার কনসেপ্ট হল আমার হাসপাতাল এই যে কম্পোজিট, সেখানে নার্স বলেন, ডাক্তার বলেন, তারা একই এলাকায় তাদের অ্যাকোমোডেশন আছে, তাদের কাছে অন্য ধরনের কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা আমি করেছি। সেখানে আমার এই নার্স এলাকায় আমার ওদের জন্য সেলফ সাফিসিয়েন্ট স্টোর, দোকান, লন্ড্রি, যা যা দরকার I have done. So I have a special concept of hospital system. আর এর ফলে তিনি 42টা হাসপাতাল আমেরিকার মতো দেশে তৈরি করেছেন। আর তিনি হলেন সিলেটের ছেলে, KPC করবে, কালী কোভিড করবে, দেশে এসেছিলেন পারেন না। সুতরাং আমি আশা করবো আমাদের আরো অনেক প্রবাসী আছে, তারা যদি এই ব্যাপারে উদ্যোগী হন। আমি বিশ্বাস করি যে আমার সিলেট মেডিকেল হাব, আমরা প্রতি বছর ইন্ডিয়া বলেন, ব্যাংকক বলেন, সিঙ্গাপুর বলেন, কয়েক বিলিয়ন ডলার এই নার্স কিসের আমাদের মেডিকেল ভবনে আমরা ওদের টাকা দিয়ে আসছি। এখন ইট ইজ টাইম যে আমরা বিদেশের টাকা না দিয়ে দেশে এই টাকাটা খরচ করবো। সেই জন্য আরো অধিকতর হাসপাতাল আপনারা জেনে খুশি হবেন যে আমরা এই হাসপাতালের বর্ধিত 2500 সিটের হাসপাতাল, নতুন একটি এই হাসপাতাল, ওসমানী হাসপাতাল তৈরির একটা 6 মাস আগে আমরা একটা জায়গার কথা বলেছিলাম, সেই আগে আমাদের ঈদগাহের দিকে, এটা যেটা আগে হসপিটাল ওখানে ছিল, হ্যাঁ সেখানে। কিন্তু সম্প্রতি শুনেছি, আমি আমার জনপ্রতিনিধি এইখানে যারা আছেন, আপনার মাসুদ সাহেব, আমাদের অধ্যাপক জাকির সাহেব এবং শফিক ভাইকে বলবো, আপনারা ওইখানে যে জমিটা, সেই জমিটা নেওয়ার জন্য যে সেকেন্ড
ওসমানী হসপিটাল ওখানে হওয়ার জন্য যে আমরা উদ্যোগ নিয়েছি। এখন নাকি কিছু দুষ্ট লোক সেই জমিগুলো দখল করার কাজে আছে। আপনার বেআইনিভাবে আপনারা রাজনৈতিক নেতৃত্ব ইউ শুড টেক এ স্ট্যান্ড, যাতে কেউ এই দুষ্কৃতিকারী আপনার সরকারি জমি নিচ্ছে শুনেই তারা শুরু করেছে, তাতে বেশি টাকা পাবে, তখন একবার করতে গেলে 3 গুণ টাকা পাবে। এই ব্যাপারে আপনারা সজাগ হন, ক্রিয়েট এ পাবলিক অপিনিয়ন, এই দুষ্ট লোকগুলো চিহ্নিত করেন এবং এইটা তাড়াতাড়ি হাসপাতালের জন্য অ্যালট করার জন্য আমি অনুরোধ করব। আর আমার দিক থেকে এটা খুব দরকার, কারণ ছেলেতে আমাদের অনেক এই হাসপাতালটা সারা বিভক্ত স্কুলের জায়গা, মৌলভীবাজার, হবিগঞ্জ, চাকজকিগঞ্জ নেই, সব অংশগ্রহণ এখানে আসে। এই জন্য উই হ্যাভ টু পুট এডিশনাল এফার্ট এখানে। শুনে খুশি হলেন যে নতুন বিল্ডিংটা মোটামুটি শেষ, সেইখানে তৈরি হলে পরে আরো 300 জন নার্স দরকার হবে, আমাকে ডাইরেক্টর সাহেব বলেছেন, এবং সেটা করার জন্য যা যা তদবির দরকার আই শ্যাল ডু। এবার আমরা কি আপনার যারা অ্যাডমিনিস্ট্রেশন আছেন, যে হাসপাতালের সাথে আশেপাশে যদি বাগান থাকে তাহলে খুব ভালো। অনেক সময় এই বাগানের উন্মুক্ত পরিবেশে অনেক রুগী ভালো হবে। এই আমি আপনার সিঙ্গাপুরে দেখলাম, আস্ত সব জায়গায় বাগান, এমন গাছপালা দিয়ে রেখেছে যে রুগী এইসব দেখে থেকে আপনার একটু নিজের থেকেই ভালো হয়ে যাবে। আপনারা যারা নার্সিং সেবা নিযুক্ত, এটা একটা মহৎ সেবা। আপনারা আপনাদের পেশাদারিত্বে আপনার সর্বোত্তম অবস্থানে পৌঁছে যাবে। আমি ইনশাআল্লাহ বিশ্বাস করি, ইচ্ছা থাকলে আপনারা আপনাদের সেবার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন। আর এই সেবাটা এত ভালো, যখন মানুষ কষ্টের মধ্যে থাকে তখন আপনারা এই সেবাটা দেন, তখন সে দিলে জানে আপনাদের জন্য দোয়া করে। সে হয়তো আপনাকে প্রমোশন দিতে পারবে না, এক্সট্রা ওয়েট দিতে পারবে না, কিন্তু হৃদয়ে সে আপনার জন্য দোয়া করবে। সেই দোয়াতে আপনি দেখাচ্ছে একটা জমি কিনতে। সুতরাং এই ব্যাপারে আপনারা সতর্ক হন যে আপনারা মানুষের সেবা করে দিচ্ছেন এমন সময়, কঠিন সময় হাসি মুখের সেবাটা দেবেন। যদি কখনো তুমি একটা জিনিস দিতে না পারে, ব্যবহারটা মধুর হয়, এমন মধুর হয়, সেই লোক হাসপাতাল থেকে বের হয়ে বলে যে আমি আপনার ওসমানী হসপিটালে গিয়েছিলাম, সেইখানে সেবার মান, সেবিকাদের সেই আপনার মানুষের প্রতি শ্রদ্ধাকে এত বেশি, সারা জীবন স্মরণ করবে, সবাইকে বলে বেড়াবে। আমি সেই দিনের প্রত্যাশে আছি। কেউ যদি বলে না ওখানে গেলে সার্ভিস পাই, ওখানে গেলে আমাদের ডিমান্ড অনেক বেশি, অনেক সময় সম্ভব হয় না, বাট গিভেন আওয়ার এফার্ট আমি নিশ্চয়ই, এবং আমি বিশ্বাস করি আপনারা আমার সাথে সবসময় আপনারা আমার সাথে আছেন। আমি আশা করি যে আপনাদের সাথে আমি থাকবো, আপনারা সবার মানুষ আরো উন্নত হবে। আমি অনেক সময় নিয়ে দিচ্ছি, আমার আরেকটি প্রোগ্রাম সেখানে যেতে হবে। একটা টেস্ট দিতে দেন, টেস্ট দেওয়া বন্ধ করেন, বুঝছেন? এগুলো ঢাকার জায়গায় এর থেকে না বই দিল করবো, তখন বই করতে পারবো। আর টেস্ট দিয়ে ঢাকার জায়গা নাই। আমি নিউ ইয়র্কে ছিলাম, এত টেস্ট হয়েছে, সেইগুলো আনতে পারিনি। সেইখানে আমার মেয়ের বাসায় বেসমেন্টে রেখেছিলাম, সেইগুলো পোকায় খাচ্ছি। ভেরি স্যাড। এই কালচারটা আমাদের ভিতরে পরিবর্তন করার সময় কিন্তু এই টেস্ট দেওয়া মেবি আমার অন্য কবিতা অপছন্দ করবেন, বাট মেবি ইচ্ছা আছে যে আমরা যখন ছুটি ছিলাম আমরা বলি, মানে এখন হচ্ছে টেস্ট করে দিই। It is, you may have to think, আপনারা বরং বিচার বিশ্লেষণ করতে। তবে আমি খুবই আনন্দিত যে আপনারা এখানে, আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আপনাদের সুন্দর হোক, উজ্জ্বল হোক, নন্দিত হোক, বিশ্ব প্রতিপাদক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুসলমানের গণতন্ত্র সকল অতিথিকে টেস্ট দিয়ে গরমে নেওয়ার জন্য আমারটা তো এখন লগে লগে তাকে দুই তো দরে মামুন ভাই
সামুন ভাই সামুন ভাই সামুন ভাই রোকতে ঠিক আছে ঠিক আছে রে ভাই বুঝাই দাও ক্যামেরাম্যান ট্রাইপড বই দিন তো বুটকি হয়ে দিয়া লাস্টটা কতক্ষণ ধরে উনরাম তোর ইয় এই হরস না কেনে এই হর ভাই দি এই মাত্র যদি ভালো মুড়া দিলাম না